নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদে তালের বড়া বানিয়ে দেখাবো। একবার এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে এত টেস্টি হয় যে স্বাদ মুখে লেগে থাকবে। আর বানিয়ে নেওয়া ভীষণ সহজ, বাইরে থেকে হবে মুচমুচে, ভেতরটা নরম তুলতুলে। তালের এই বড়া বানিয়ে নেওয়ার জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চালকে 1 ঘন্টা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটা ভালো করে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে চালের এক্সট্রা জলটা ঝরে যায়। গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেটা তৈরি করলে পিঠেটা খেতে খুবই টেস্টি হয়। এখন এই চালটাকে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর চালটা গুঁড়ো করার সময় এইভাবে একটু দলা পাকিয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন এই চালটাকে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন পিঠেটাকে অনেক বেশি টেস্টি বানানোর জন্য 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে একবার হলেও তালের পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর 1 কাপের থেকে একটু কম দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেল যত বেশি দেবেন পিঠে খেতে তত ভালো হবে। হাফ কাপ দিয়ে দিলাম চিনি, আর 1 কাপের থেকে একটু কম দিয়ে দিলাম তালের বাল্ব। আপনারা এখানে 1 কাপ পর্যন্ত তালের বাল্ব ব্যবহার করতে পারেন। এরপর আমি হাফ কাপ জল নিয়েছি। এখন জলটা অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দিতে যাবেন না, কারণ এই ব্যাটারটি খুব বেশি পাতলা করা যাবে না, ঘন করে তৈরি করে নিতে হবে। হাফ কাপ জল আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এই ব্যাটারটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর ব্যাটারটিও সেট হয়ে যাবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সোডাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এতে বড়াগুলো যেমন ফুলবে তেমনই নরম তৈরি হবে। অন্যদিকে কড়াইতে বড়া ভাজার জন্য আমি আগের থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আর সেই তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিতে হবে। লো ফ্লেমে রেখে বড়াগুলো ভাজলে দেখবেন বড়াগুলো ভেতর থেকে যেমন সুন্দর ভাজা হবে, তেমনই খুব সুন্দরভাবে ফুলবে। আর যতক্ষণ না বড়াগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠছে, ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন বড়াগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠেছে, তখন এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে বড়াগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবেই সবকটা বড়া ভেজে রেডি করে নিয়েছি। বড়াগুলো খেতেও যেমন টেস্টি হয়, খুবই মুচমুচে হয়। রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।